আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা ভালো থাকলে কি, খারাপ থাকলেও কি, তোমরা তো ভিডিওতে ঠিক মতো লাইকও করো না। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। না মানে আগে আমি বলতে চাচ্ছি যে তোমরা আশা করছি ভালো আছো। আমি আল্লাহর কাছে এটাই চাই। আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেইল দেখে অলরেডি বুঝে গেছো যে ভিডিওতে কি হতে চলেছে আর কি হবে। আজকে আমরা পুরো ম্যাচ MP5 দিয়ে খেলতে চলেছি। আর হ্যাঁ, এই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে এই চ্যালেঞ্জ পূরণ করতে গিয়ে আমাদের কি কি সমস্যার মুখোমুখি হতে হয়েছে। কোনো সময় তো MP5 পাওয়া যাচ্ছে না। এই গানটা মনে হচ্ছে এতটাই রেয়ার যে পুরো ম্যাচে একটাও নেই। মনে হচ্ছে আমি সাহারা মরুভূমিতে শস্যের দানা খুঁজতে বেরিয়েছি। আর যদি অনেক খোঁজাখুঁজি করার পর যদি পাওয়া যায়, ট্রেনিং এসে আমার আর 2 বিচি শর্ট গান দিয়ে আমার 2 বিচি উড়িয়ে দিচ্ছে। আর এমন এক সময় আসছে যে একসাথে 4-5টা করে পাওয়া যাচ্ছে। আর এইসব যদিও বাদ দাও, তাহলে MP5 শর্ট রেঞ্জের গান। শর্ট রেঞ্জের জন্য তো ঠিক আছে, কিন্তু লং রেঞ্জের জন্য এটা একেবারে বাজে গান একটা। ও ফালতু গান, 7-8 করে ড্যামেজ দিচ্ছে। এটা কোনো ড্যামেজ হলো? তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটিতে লাইক এবং ফলো সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করো। র্যাঙ্কে আরো একটা ম্যাচে আমরা বারমুডার পিকের বাড়ির সামনে নামবো। এটা সামনে না পিছনে এটাই তো বুঝতে পারছি না। ওর পিকে তাও তো বোঝা যেত কোনটা সামনে। আচ্ছা তোমরা কমেন্টে বলো এ বাড়ির সামনে কোন দিক আর পিছন দিক কোন দিক। আমি তো ঠিকঠাক চিনতেও পারছি না কোন দিক যে সামনে দিক। নেমে তো পড়েছে, এখন MP5 কই যে পাবো। এর আগের ম্যাচগুলোতে তো ঠিক মতো খুঁজেই পাচ্ছিলাম না কি যে হবে এই ম্যাচে। MP5 মনে হয় না। পেয়ে গেছি। আরে ভাই পেয়ে গেছি, সামনে মনে হচ্ছে এনিমি। চলো দেখি এটাকে মারতে পারি কিনা। চলো একে মারতে পারি কিনা। এ লুটছে, মারো। 100 HP করে দিয়েছিল, আর অল্প হলেই মেরে দিত। মেডিটা করে সামনে যাব। ভাই আমার পিকে নামতে মোটেও ইচ্ছা করে না ভাই, কিন্তু এখন ইউটিউবার হিসাবে ভিডিও আপলোড দিই ভাই। যদি পিকে না নামি তাহলে তো হবে না, আমাদেরও তো একটা মান সম্মান আছে তাই নাকি। এই জন্যে বাধ্য হয়ে নামতে হয়, না তো এই পুরো এনিমেদের মধ্যে কে নামবে ভাই। আমার তো মোটেও ইচ্ছা করে না। আর এই আবার তোর থেকে এলো। আরে নানির নাতি পালাস না, আমার হাতে মার খেয়ে যা। আয় আয় তাড়াতাড়ি আয়, তোর বিচি বাড়াবন মারবো, তাড়াতাড়ি আয়। ও আমার হাতে মার খেয়েছে, তার মানে ওই আল্ট্রা প্রো বট ম্যাক্স যে আমার হাতে মার খাবে, তার চাইতে আল্ট্রা প্রো বট ম্যাক্স কেউ নেই। আমার হাতে যদি ওই মার খায় তাহলে ওয়ার্ল্ডের সব প্লেয়ারের হাতেও মার খাবে। সামনে মনে হচ্ছে ওইদিকে এনিমি আছে, আর এনিমি থাকারই কথা। পিক এমন একটাই জায়গা যেখানে সব সময় এনিমি থাকেই। চলে এই সামনের এনিমিটাকে হেডশট দিয়ে মারা যাক। এই ওর কাল্লা কাল্লা কাল্লা, কাল্লাই লেগেছে। পালালো কই? আরে ভাই দেখছিস তো একটার সাথে ফাইট নিচ্ছে, আর একজন এসে কেন মারিস রে ভাই? ধুর, এক এক করে এসে ফাইট নে না। আমি তো এমনিতেই বট রে ভাই, খেলতে পারি না। এই মেরে দিল, এই বিটির বাচ্চা মেরে দিল। চলো আমরা আবার নামতে পাবো। তুমি টেনশন না হিলো না, গ্রিনে একটা ফ্রি অপশান দেখছি যে আমরা আবার নামতে পাবো। কিন্তু 2020 সালের দিকে এরকম অপশান ছিল না, এখন গ্রিনে এটা অ্যাড করেছে। তো আমরা আবার আগের লুট বক্সে নামবো। না তো MP5 কই খুঁজবা ভাই? MP5 তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। আশা করছি এখানে এনিমিটা নাই, চলে গেছে। একটা গুলো মারবো প্রথমে, তারপরে লুট করব। এই পিছন দিক দিয়ে যাব, কারণ ওই এনিমিটা আমাকে পিছন দিক দিয়ে মেরেছিল। এনিমিটা এখন ওখানে আছে। চলো যা যাক। এই তো ফাইট করছে, মনে হচ্ছে না প্যারাফল দিয়ে মারছে। একেবারে কাছে গিয়ে মারবো, একেবারে টুনটুনি মারাবো। কিন্তু এটা তো মেয়ে, তো টুনটুনি নাই। তাহলে এটার কি বারবার মারলাম এটা তোমরাই বলে দাও। এটা তো টুনটুনি নাই। সামনে মনে হচ্ছে আরো একটা এনিমি আছে। অলরেডি 4টা কিল হয়ে গেছে, 10টা হলেই হলো। দেখি এটাকে হেডশট দিয়ে মারতে পারছি। আবার সে আগের সমস্যা, সবাই মিলে একসাথে মারছি। তোর নানির এলাকা, তুই আর তোর নানি থাক। আমি একটু ভুল করে সেজন্য সবাই মিলে একসাথে আমাকে মারবি? দাঁড়া ভাই, রাজ করিস না, হেলটা করতে দেই। যদি এখন ওই রাজ করে তাহলে তো আমি একেবারে শেষ। বলতে না বলতেই ফেরেস্তা হাজির। ভাই তুই এত মারিস কেন? তুই কি বইয়ের লগে কার্য করে আসছিস তার জন্য আমারে মারছিস? তোর তো বই নাই। তোকে বলছি, তুই যে ভিডিওটা দেখছিস, এ ভাই এনিমি তোর আর তোর নানির এলাকা, তুই আর তোর নানি থাকে। আমার একটু শান্তি মতো থাকতে দে ভাই, হেল্প করতে দে ভাই। আমি পালাইনি, অত রাজ করার দরকার নাই। এই দিক দিয়ে জাম্প শট দিব একটা, ব্যাড লাক। হেল্প তো ঠিক আছে, গোলো থেকে বের হয়ে ওকে মারার চেষ্টা করতে হবে। এই দিককার গোলোটা ফাটা ভাই। একটু আগে তুই রাজ করছিলি, এখন ফাটাতে পারিস না? ফাটা গুলোটাকে। এই পিছন দিক দিয়ে গিয়ে ওকে ধন্যবাদ দিব। ডান সাইডে আর একটা চলে এসেছে, বিনা নিমন্ত্রণ কা মেহমান। চলো আগে ডান দিককারটাকে আর নানির দেশে পাঠা যাক, মানে লবিতে। সামনে একটা গ্লো মারবো,
তারপরে জাম করে MB5 চেপে ধরে থাকবে। ভাই মরলো না কেন? মনে হচ্ছে 25 লেভেলের ভেস পরে আছে। এবার আমার হেলথের অবস্থা দেখো, 16 HP। এই সাইডে গোলো মেরে HP করতে হবে, না তো ছাদ থেকে আমাকে ধন্য যোগ করে দিবে। আমার একটা কথা মাথায় ঢুকে না, ওদের মারলে মনে হচ্ছে ওরা 25 লেভেলের ভেস পরে আছে, আর আমাকে মারলে মনে হচ্ছে আমি 1 লেভেলের পলিথিন পরে আছি। ওরা মারলেই ড্যামেজ লাগে আর আমি মারলেই লাগে না। শুধু এটা না, এই চ্যালেঞ্জ পূরণ করতে কত রকম 2 নম্বর হয়েছে গেরিনা আমার সাথে করেছি। মনে হলো না এনিমির পায়ের আওয়াজ? না, এনিমি নামছে। MB5 চেপে ধরে থাকবো যতক্ষণ না তুমি মরবা নানির নাতি। তুমি তো এখানে নামলা, তোমার কাছে আবার কি লুট থাক? আসলে একটা বদ অভ্যাস হয়ে গেছে এনিমি মারার পর লুট করতে যাওয়া। মনে হলো না সামনে এনিমি ফাইট করছে? হ্যাঁ, সামনে এনিমি ফাইট করছে। তোমরাই ফাইট করবা না, আমার একটা থার্ড পার্টি করতে দিবা? দাঁড়াও, আমি আসছি। আরে আবার এনিমি নামছে, ওই এনিমিটাই মনে হয়। ওটা না অন্যটা, এটা একটু আগে বললাম। এই যে বদ অভ্যাস, এনিমি মারার পর লুট করা, এটা শুধু আমার না, এটা প্রত্যেক নানির নাতিরই এই সমস্যাটা। তো এবার থার্ড পার্টি করা যাক, চলো। হতে পারে এনিমিটা আবার নামতে পারে, চলো ওকে দেখে নি আগে ও নামলো কি না। না, নামিনি, এখানে আর আসবে না, হয়তো আর শেষ মেয়াদ ছিল ওটা। আমি আর ফাইট করতে চাচ্ছি না, আমার অলরেডি 8টা কিল হয়ে গেছে। আমি চাচ্ছি ম্যাচটা সামনে এগিয়ে নিয়ে যেতে। না, তারপরে মন থামছে না, এনিমি না মারলে ভাল লাগে। চলো এনিমিটাকে মারা যাক, যেটা কি বলমাত্র টপকালো। আদৌ কি মনে হয় ওকে ভাগে পাওয়া যাবে, না ওরাই থার্ড পার্টি করে নেবে? সুযোগ পেলে থার্ড পার্টি করলাম না তো বাদ। এই দিক দিয়ে মুভ ইন করার চেষ্টা করব, যাতে এনিমি আমাকে দেখতে না পাই। এই দিক দিয়ে জাম্প শট দিব। না, এখানে তো নেই, কই গেল? চলো এই দিক দিয়ে যাওয়া যাক, এই দিকে হয়তো থাকবে, এই দিকে সিওর থাকবে ভাই। একজন তো ফায়ার করছিল আর একজন নামছিল, 2 জনের মধ্যে তো একজনকে পাবো। কই গেল? ঘোরাঘুরি করে লাভ নেই। এই পায়ের শব্দ এলো না, মনে হয় এই দিকে আছে। জাম্প শট দিব। এই জাম্প শট। তুমি আমার মতো চাইপা ধরতে পারবা না, আমি চাইপা ধরার জন্য পোরো। আমি ছোট থেকে চেপে ধরার জন্য পোরো, সবাই আমাকে এই জন্য পোরো বলে ডাকে। এখানে মনে হচ্ছে আরও এনিমি আছে, এইচপিটা করে এনিমিটাকে মারতে যাব। এটা কি এমন বদ অভ্যাস ভাই, লুট করাটা? এনিমি মারলে এনিমির লুট বক্সে যেয়ে লুট করতে হয়, এটাই নিয়ম। সবাই ভাই, তুমি না আমি না, সব ইউটিউবারের এটা সমস্যা। চলো জুন চলে আসছে, জুনটা আগে কভার করি। তো আমি ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি। তারপর গোটা এলাকা জুড়ে একটাও এনিমি পাইনি ভাই। কি অন্যজনের খেলা দেখে ঘাবড়ে গেলে? তারপরে এই এনিমিটা আমাকে এসে মেরে দেয়। তারপর 1v1 সিচুয়েশনের পর একে ওই এনিমিটা মেরে দেয়, ওই মেয়ে ক্যারেক্টার আলা একে মেরে দেয়, তারপর মেয়ে ক্যারেক্টার আলা বুইয়া করে দেয়। দুঃখের কোনো বিষয় না, আমি 4 নাম্বার হয়েছি। আজকের ভিডিও এই পর্যন্ত, নো মোর টুডে। আর হ্যাঁ, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যযোগ। ধন্যবাদ দিয়ে কাউকে ছোট করতে যায় না, ধন্যবাদ দিয়ে সবাইকে ধন্য থেকে বাদ করতে চাই না, এই জন্য ধন্যযোগ। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা। আরে তোমরা লাইক করছো না কেন? লাইক করো। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর টিকটক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশাই করি সৃষ্টিকর্তার কাছে। কথা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।